চারদিকে ডিভোর্স আর ডিভোর্স। ডিভোর্সের কারণটা কি আজকে আমরা খুঁজে পাচ্ছি না। মেয়েদের মা বাবা যখন একটা মেয়েকে বিয়ে দিতে চায় তখন ছেলেটাকে যাচাই করে না, না করে তাকে জিজ্ঞাসা করে সে মাসে কত টাকা ইনকাম করে, সে গাড়ি আছে কি না, সে বাড়ি আছে কি না, সে কত কোটি টাকার মালিক, এইগুলো জিজ্ঞাসা করে। অথচ এটা জিজ্ঞাসা করে না যে ছেলেটা ভালো কিনা। ছেলেটা রাতের বেলা মদ খেয়ে এসে আমার মেয়েকে যদি মারধর করে, ওই চিন্তাটা করে না। যে ছেলেটা অন্য মেয়েদের সাথে চক্কর আছে কিনা, বা 10 জন 15 জন মেয়ের সাথে কথাবার্তা বলে কিনা, ওই খোঁজ খবর নেই না। ছেলেটা সৎ কিনা, এই খোঁজ খবর নেই না। না নিয়ে তার সই সম্পত্তি দেখে, তার টাকা দেখে বিয়ে দেওয়া হয়। যখন বিয়ে হয়ে যায় তখন সে রাতের বেলা মদ খেয়ে এসে স্ত্রীকে মারধর করে, সে রাতের বেলা অন্য মেয়েদের সাথে ঘোরাফেরার জন্য চলে যায়। সেই ছেলেটা টাকার মধ্যে এত পাগল হয়ে আছে, তার মেয়েকে সময় দেয় না। তখনই কিন্তু তালাক চলে আসে, তখনই কিন্তু ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়। আমি মেয়েদের মা বাবাকে বলবো, আপনার মেয়েকে বিয়ে দিবেন, একজন ভালো মানুষের সাথে বিয়ে দেন। আপনি তো আপনার মেয়েকে ধন সম্পদের কাছে বিয়ে দিচ্ছেন না। তাই বলবো, ধন সম্পদ না দেখে ছেলেটা কেমন, ছেলেটা সৎ কিনা, ভালো কিনা, খোঁজ খবর নিয়ে বিয়ে দেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মেয়ে সহি সালামতে সুন্দরভাবে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা সকল মা বাবাকে বোঝার তৌফিক দান করুক। আমিন।